অস্ট্রেলিয়ার ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনে 51 রান এবং ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের ব্যাটিংয়ের যে নাজেহাল অবস্থা দেখা গেল এই সেকেন্ড টেস্ট ম্যাচে, মনে হচ্ছে বাংলাদেশ দল ব্যাটিং করতে পারতেছে না। ভাই, প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করেছে বাজে ব্যাটিং, মাত্র 64 রানে অল আউট হয়েছে। কিন্তু দ্বিতীয় ইনিংসটা এত বাজে করবে সেটা ভাই কখনো আমি চিন্তা করতে পারিনি। এই সিরিজটা তো বাংলাদেশ দল একে একে সমতা বিরাজ করলো, মানে একে একে শেষ করলো। তারা দেশে আসবে এরকম হেলিকপ্টার দিয়ে। তো এই টেস্ট ম্যাচটা বাংলাদেশের অর্জন কি? অনেকে আবার বলতেছে অস্ট্রেলিয়ার মাটির থেকে মানে খালি হাতে না ফিরে বীরের বেশে ফিরতেছে বাংলাদেশ দল, মানে একে একে সমতা বিরাজ করে। বাংলাদেশ দল দ্বিতীয় টেস্ট ম্যাচে যেই বাজে ব্যাটিং করেছে, যেভাবে খেলছে, আসলে এটা কি বলার অপেক্ষা রাখে যে বীরের বেশে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া থেকে দেশের মাটিতে আসতেছে? তাদের ব্যাটিং থেকে তো রীতিমতো আমি হতাশ, সত্যি হতাশ। একজন ব্যাটসম্যানও ক্লিক করতে পারে না। লিটন কুমার দাস তো টানা 3 ইনিংসে মানে ডাক মারছে, এটা কোনো ব্যাটসম্যানের খাতারে পড়ে? আমাদের সেরা ব্যাটসম্যান লিটন কুমার দাস। তানজিদ তামিম প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ডাক, তৃতীয় ইনিংসে রান করলেন। মানে কি রান করলেন, মানে লাইনই বুঝতেছে না বলারদের। তবে সব কিছু ছাপিয়ে এই টেস্ট ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি হচ্ছে 3 জন বলারের। সেটা হচ্ছে হাসান মাহমুদের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 6 উইকেট, প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের 5 উইকেট এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে শরীফুলের 7 উইকেট। এই কিন্তু বাংলাদেশের প্রাপ্তি এই সিরিজে। যদিও তানজিদ তামিমের সেঞ্চুরিটা প্রাপ্তির খাতায় লেখা থাকবে, তারপরও তিনি যেভাবে লাস্ট 3 ইনিংসে হতাশ করেছে ব্যাটিংয়ে, সেটা প্রাপ্তি হিসাবে অন্ততপক্ষে আমি দেখতেছি না। বাংলাদেশ দল কি বাজে ব্যাটিংটা করলো ভাই। মানে বাংলাদেশ দলকে নিয়ে যে আমরা গর্ব করে কথা বলি, মানে অনেকে যখন বাংলাদেশকে নিয়ে কটু কথা বলে, যখন ভারতের গণমাধ্যম প্রকাশ করেছিল যে প্রথম টেস্ট ম্যাচটা জিতার পরে যে এটা একটা অঘটন ছিল, তখন আমরা সেটাকে প্রতিহত করেছিলাম, মানে সেটার প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে এসে সেটা প্রমাণ দিল যে বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচে অঘটনই ছিল, তারা ডমিনেট করে জিততে পারে না। কিন্তু তাদের ব্যাটিং বোলিং দেখে অন্ততপক্ষে আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশ দল ডমিনেট করে জিতেছে। কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচটা কি করলো, বলাররা দ্বিতীয় ইনিংসে বোলিং করার সুযোগই পেল না। আফসোস ছাড়া আর কিছু নেই। আসলে বাংলাদেশের ব্যাটিংদের টেকনিক নিয়ে কথা বলবো বা ফুটওয়ার্ক নিয়ে কথা বলবো, সেই মন মানসিকতা নাই। সেই কি কথা বলবো ভাই, কি কথা বলবো? কারণ তারা তো আর ছোট খেলোয়াড় না, তারা তো দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলতেছে। তাদের ফুটওয়ার্ক নিয়ে কথা বলার তো কিছু নেই। তারা বলে লাইন বুঝতে পারবে না, সেই ধরনের নিয়ে কথা বলার তো কিছু নেই। তারা তো নতুন খেলোয়াড় না, তারা তো সবাই অভিজ্ঞ খেলোয়াড়। তারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলতেছে, তাহলে তাদের ফুটওয়ার্ক নিয়ে কেন কথা বলবো? তারা কেন বলে লাইন বুঝতে পারবে না? 2017 সালে সেম ঘটনাটাই ঘটেছিল। প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ দল জিতেছিল, দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দল হেরেছিল। মানে আমার কথা হচ্ছে ভাই, আপনারা ম্যাচ হারেন, সেটা তো ডমিনেট করে হারবেন, সেটা আপনাদের খেলা দেখিয়ে হারবেন। এভাবে আত্মসমর্পণ করবেন, সেটা ভাই মেনে নেওয়ার মতো না।